দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নাই, আমি আল্লাহর প্রেম জমায় নেয়। আমি যখন দেখি ওই যুবক যৌবনে মসজিদে যায়, যৌবনে সে মা বাবার সেবা করে, যৌবনে উলামায়ে কেরামের তাজিম করে, যৌবনে মুরব্বীদের সম্মান করে, রমজানের রোজা রাখে, নামাজের সময় মসজিদে গিয়ে নামাজ পড়ে, ওয়াজ মাহফিলের সময় ওয়াজ মাহফিলের সময় দেয়, গান বাজনার আয়োজন করে না, ওই যুবকের দিলের দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখনই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। তখনই আমি আমার রহমতকে ছেড়ে দিই। এই রহমত তাড়াতাড়ি যা, গজব যাইতেছে দুনিয়ায়, তুমি রহমত গজবের আগে চলে যাও। সুবহানাল্লাহ জোরে কও, ইন্না রহমতি সাবাকাত আলা গজবি। মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্পটা ছিল। বলুন তো দেখি, এই ভূমিকম্প যদি আধা ঘন্টা থাকতো, কয়েকটা মিনিট যদি থাকতো, 10টা মিনিট যদি থাকতো, আল্লাহ আমাদেরকে হুঁশ ফিরাইতেছে, বান্দা শুন। এমন আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা যাবত ভূমিকম্প চলার জন্য জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে। জমিনে প্রতিদিন আমার কাছে এই আবদারটাই করে, মালিক কও না কাপুনিটা দিয়া দেই, আল্লাহ একটু কও না, আর কত গুনাহ দেখমু, গুনাহ সইমু, গুনাহ সহ্য করমু, পাপিষ্টের পায়ের আওয়াজ আর কত নিমু, নাফরমানের পায়ের বোঝা আর কত লইমু। এইভাবে জমিন কিন্তু আবদার করে। আল্লাহ বলে, আমি যখনই দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, অথচ তার যৌবনের চাহিদা হলো গুনাহ করা, আমি আল্লাহর ডরে যে যুবক গুনাহ করে না, রাতের অন্ধকারেও বাপ মার চোখের আড়ালো, উস্তাদের চোখের আড়ালো, জনগণের চোখের আড়ালো, চেয়ারম্যান মেম্বারের চোখের আড়ালে গেল যেই যুবক আল্লাহর ডরে গুনাহ করে না, আল্লাহ বলে ওই যুবকের দিকে তাকাইয়া জমিন আমি টিকায় রাখি। তো আওয়াজ দিয়ে কও না যুবক আল্লাহু আকবার, আর একটু জোরে কও না আল্লাহু আকবার। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, ঠিক না? অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকি মন সারা দাও না, প্রভুর ডাকি মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকি মন সারা দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে একটু আগাই ভাই, সামনে আগাই, 4 আঙ্গুল জাগাও যার সামনে আছে একটু আগাই ভাই। পিছনে যে বাইরে আসতেছে, আমি যদি দুনিয়ারই জান্নাতি বাগানে আরেক বাইরে জায়গা দিই, আল্লাহ আমাকে পরকালে জান্নাতে জায়গা করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যে যুবকরা দাঁড়ানো, বসে পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই
প্রয়োজন, কিন্তু রাখাল বলতেছে মুসাফির আমি কেমন করে তোমার কাছে ছাগল বিক্রি করব, কারণ এই ছাগলের মালিক তো আমি নই, আমি মাত্র একজন রাখাল, ছাগলগুলি আমার কাছে আমানত। কি আমানত? দোকানের মালিকের কাছে, দোকানের মালিক দোকানটা ম্যানেজারের কাছে আমানত রাখছে, ঠিক না? দোকানের বয় ছেলেটার কাছে আমানত রাখছে, মেম্বারের কাছে ওয়ার্ডটা আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নটা আমানত, এমপির কাছে তার আসনটা আমানত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সকল আমানতের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে যে দায়িত্ব পেয়েছো এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে তোমাকে অবশ্যই দাঁড়াইতে হবে। দায়িত্ব ছোট হোক কিংবা বড় হোক, এলাকার মানুষে দিক আর জনগণ দিক আর সরকারে দিক, যে যে দায়িত্ব পেয়েছো এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়াই লাগবে, ঠিক না? কোন দায়িত্ব যদি না থাকে, ঘরের দায়িত্বটা তোমার, তোমার অধীনে ছিল তোমার স্ত্রী, তোমার অধীনে ছিল তোমার সন্তান, তোমার অধীনে ছিল তোমার ছোট ভাই, তোমার অধীনে ছিল তোমার ছোট বোন, এই দায়িত্বের ব্যাপারেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ জিজ্ঞেস করবে ভাইয়ের ব্যাপারে দায়িত্ব কদ্দুর আদায় করেছো, সন্তানের ব্যাপারে কদ্দুর দায়িত্ব আদায় করেছো, স্ত্রীর ব্যাপারে কদ্দুর দায়িত্ব আদায় করেছো। মেম্বার জবাব দিবে ওয়ার্ডের, জনগণের গম চুরি করছো নাকি জনগণের মাল ঠিক মতো পৌঁছাইছো। সকল দায়িত্বশীলকে তার দায়িত্বের জবাব আল্লাহর সামনে কাঠ গড়ায় দাঁড়ায় দিতে হবে, ঠিক না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করতে চাইলেন যুবকের দিলের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ। হযরত ওমর তিনি পরীক্ষা করতে চাইলেন, যুবককে বলতেছেন যুবক একটা ছাগল বিক্রি করো। কয় ছাগলের মালিক তো আমি না, মালিক তো আমি না, আমি হলাম একজন আমানতদার, ছাগলগুলি আমার কাছে আমানত, কেমন করে আমি বিক্রি করব? মাল যদি আমার হতো তাহলে তো আমি বিক্রি করতাম। হযরত ওমর বলেন একটা ছাগল যদি বিক্রি করো মালিক টের পাবে না, ঠিক না? 10,000 টাকার মাল বেচছো, মালিক নাই, তুমি ম্যানেজার, 500 টাকা যদি সরাইলাও মালিকে টের পাইতো না, ঠিক না? হযরত ওমর বলতেছে এতগুলি ছাগল, একটা ছাগল যদি বিক্রি করো মালিক টের পাবে না। কিন্তু রাখাল বলতেছে না মুসাফির, আমার মালিক বড় চালাক। আমার মালিক বড় চালাক, ঘর থেকে যখন বের করে গন্যা গন্যা বাইর করে, আবার বিকাল বেলা যখন ঘরে ঢুকায় গন্যা গন্যা ঢুকায়। একটা ছাগল যদি কম হয় মালিকের কাছে আমি ধরা পড়ব। হযরত ওমর পরীক্ষা করতেছেন যুবক, দেখি আল্লাহর ডর আল্লাহর ভয় তার অন্তরে আসেনি না। হযরত ওমর বলেন যদি তোমার মালিক একটা ছাগল গয়না কম পায়, বিকাল বেলা যখন ঘরে ঢুকাইব একটা ছাগল যদি কম পায়, তখন তুমি কইবা কাদ আকালাহুদ্দিন, বাঘ খেয়ে ফেলেছে, জঙ্গল থেকে একটা বাঘ এসে খেয়ে ফেলেছে, এই কথা তুমি মালিককে বুঝ দিয়ে দিবা। তখনই এই রাখালে বলতেছে মুসাফিরকে তুমি চিনি না, তবে এই কথা যদি আমি বলি তাহলে আমার মালিক 100% বিশ্বাস করব, কারণ আমি আমার মালিকের সাথে জীবনে কোনোদিন মিছা কথা কই নাই। সুবহানাল্লাহ, আমি জীবনে কোনোদিন মিছা কথা কই নাই। যদি কই বাগে খাইলিছে 100% মালিকে বিশ্বাস করব। কিন্তু মুসাফির তুমি আমাকে একটা কথার জবাব দেও, জবাব। আমি আমার দুনিয়ার মালিকরে মিছা কথা কইয়া বুঝ দিতে পারলাম, কিন্তু ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আমি আমার আসমানের মালিক রে কোথায় রাখলাম?
দুনিয়ার মালিক রে আমি বুঝ দিতে পারলাম, কিন্তু আসমানের মালিক রে কি কইয়া বুঝ দিমু? ইনি তো সব দেখছেন, ইনি তো সব জানেন। অন্ধকারে করলেও তিনি দেখেন, পানির নিচে গুনাহ করলেও তো তিনি দেখেন, দরজা বন্ধ করে গুনাহ করলেও তো তিনি দেখেন। আমি সবার চোখে ফাঁকি দিলাম, কিন্তু আসমানের মালিক রে কেমন করে ফাঁকি দিমু? ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ। এই কথাটা বলা মাত্রই হযরত ওমর সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলেন। হযরত ওমর কান্দে আর কই, মালিক, এমন যুবক যদি আমি ওমরের রাজ্যে থাকে, তাহলে আমার বিশ্বাস তোমার রহমত থাকবে। আমার দেশের যুবকের কলিজায় যদি আল্লাহ তোমার ভয় এমন থাকে, তাহলে আমি ওমর রাজত্ব করার সাহস পাই। সুবহানাল্লাহ। তাহলে আমি দেশ চালাইবার সাহস পাই। যুবককে টান দিয়ে বুকে জড়ায় নিলেন। হযরত ওমর বুকে জড়ায় কান্দে আর বলতেছে, যুবক আয়, আমার বুকে আয়। আমি কোনো মুসাফির না, আমি হলাম অর্ধ পৃথিবীর বাদশা, মদিনার খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এরপর থেকে হযরত ওমর, তিনি কিতাবের মধ্যে এসেছে, হযরত ওমর তিনি আমরা যেভাবে তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আমরা যে পড়ি, যেভাবে তাসবিহ আমরা জপি, হযরত ওমর তিনি তসবির মতোই ওই যুবকের কথাটা তিনি তসবির মতো জপতেন। কোন কথাটা? ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, এর অর্থ হইল আমি আমার আল্লাহরে কই রাখলাম। সুবহানাল্লাহ, জোরে কও। হযরত ওমর তসবিহ যেভাবে আমরা জপি, এইভাবে ওই রাখালের কথাটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জপতেন আর স্মরণ করতেন। যুবক কইছে কি? যুবক কইলটা কি? সবার চোখে ফাঁকি দিলাম, আমার মালিকের চোখে ফাঁকি দিতে পারলাম, আমার মালিকের চোখে ফাঁকি দিয়ে দোকানের মাল সরাইতে পারলাম, আমার মালিকের চোখে ফাঁকি দিয়া বেচি 10,000 টাকা দিয়া বলতে পারলাম 9,000 টাকা, আমি আমার মালিকের চোখে ফাঁকি দিয়ে 1,000 টাকা নিজের পকেটে নিতে পারলাম। ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখলাম? আমি আমার আল্লাহরে কোথায় রাখলাম? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন যুবক যতদিন জমিনে থাকবে, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আমি আল্লাহ দাঁড় করায় রাখবো, কিয়ামত হবে না। সুবহানাল্লাহ, আওয়াজ দেখো, সুবহানাল্লাহ। মদিনার ওই যুবক আমার আপনার নবীর সামনে দাঁড়ায়া রাসূলের ওয়াজ শুনে, দু জাহানের বাদশা তিনি বক্তা, আর মদিনার ওই যুবক হলো শ্রোতা। বক্তা একজন, শ্রোতাও একজন। দ্বীনের নবী, মায়ের নবী, সেই এত দামি একটা ওয়াজ শুরু করে দিলেন। রাসূল বলতেছেন, যুবক কান্দো না, তুমি মা বাবার কথা কইয়া তুমি কাঁদতেছো, আমি রাসূল তুমি কান্দাইতেছো? তুমি তো মারে দেখছো, বাবারে দেখছো, আমি রাসূল তো বাবারে কোনোদিন নিজের চোখে দেখি নাই। আব্বা ডাকের ভিতরে কত মজা, আমি রাসূল তা জানি না। আব্বু ডাক্তার ভিতরে কত স্বাদ, কত মজা, আমি রাসূল বুঝি না রে যুবক, আমি বুঝি না। ফার্স্ট
5টা আমল যদি তুমি করো তাহলে তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে খেদমত পাইবি। 1 নম্বরে রাসূল বলেন আসসালাতু লাহুমা, মা বাবার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করবা। যেই দোয়াটা আল্লাহ কোরআনুল কারীমে নিজে শিখাইছেন, আমরা সবাই এই দোয়াটা পারি। আমার সাথে আপনারাও পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইমাম সাহেব যখন এই দোয়াটা পড়বে আপনারাও সাথে সাথে দোয়াটা পড়বেন, শুধু আমিন কইবেন না, সাথে সাথে নিজের মুখ দিয়েও দোয়াটা পড়বেন, আস্তে আস্তে পড়বেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার আব্বা আম্মার উপরে রহম করো, যেইভাবে শিশুকালে তারা আমার উপর রহম করেছেন। শিশুকালে যেমন রহম করেছেন, কেমন রহমটা করে মা, কেমন মায়াটা করে শিশুকালে। আমি তো দেখেছি, আমি তো নিজেও ভুক্তভোগী, আমি তো নিজে দেখেছি। সন্তান যদি অসুস্থ হয়, মা সারা রাত মাথার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দেয়। সন্তান যদি অসুস্থ হয়, বাবা কাঁধে নিয়ে গভীর রাতে ডাক্তারের কাছে দৌড় দেয়। করোনার সময় আমার ছোট্ট ছেলেটা, আমার একমাত্র ছেলে, 3 ছেলে 1 মেয়ে, 3 মেয়ে 1 ছেলে। আমার যে ছেলেটা লাবিব করোনার সময় অসুস্থ হয়ে পড়লো। রাত যখন 3টা বাজে, আমিও বসা, তার মাও মাথার পাশে বসা, চোখটা খুইলে শুধু এতটুকু কইছে, আব্বু আব্বু আমি কি সুস্থ হইমু না, আব্বু আমার কি হইছে, এতটুকু শুধু কইছে। আমি দেখতেছি তার চোখটা কেমন যেন গোলা হয়ে গেছে। আমি বাবা তখন জানি যে আমার কি হালত ছিল। আমি তখন কোলে নিয়ে আসি, 5 তলা থেকে কিভাবে সিঁড়ি বায়া নামছি আমি জানি না, আজও আমি জানি না কেমনে সিঁড়ি বায়া নামছি। সন্তানরে কাঁধের মধ্যে লইয়া গাড়ি পাইমু কিনা, ঢাকা মেডিকেল কেমনে যাবো, কোনো চিন্তাই মাথায় ছিল না। কাঁধের মধ্যে নিয়ে পাগলের মতো ঘর থেকে বের হয়েছি। কই যাইমু, কই কি করমু, গাড়ি পাইমু কি পাইমু না, কোনো চিন্তাই মাথায় ছিল না। তখন মনে পড়ে, আজও সেই স্মৃতির কথা মনে পড়লে তখনই চোখ দিয়া পানি পড়ে আর কাঁদি। আমি যদি আজকে আমার সন্তানের জন্য এত মায়া করলাম, নিজের জীবনটা কই যাইতেছে, আমি কি বিপদে পড়বো কি নাই খেয়াল করি নাই। আমার জন্য তো আমার বাপ মা এমন করছে, আমার জন্য তো আমার মা আমার বাবা এমনই করছে। রাত জায়গায় জায়গায় তারা পাহারা দিয়েছে। রাশিয়ার একটা বিল্ডিং দইসা পড়লো, মানুষ সব মারা গেল। 21 দিন পরে একটা মাকে আর একটা দুধের বাচ্চারে পাওয়া গেল জীবিত। আল্লাহর কুদরতে আল্লাহ বাঁচায় রাখছে। এই মা আর শিশুটার হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো। চিকিৎসার মাধ্যমে তাদেরকে বাঁচানো সম্ভব হলো। আল্লাহ পাকের একান্ত দয়া। এইবার ডাক্তাররা কয় মাগো তুমি তো বাচ্চা, আল্লাহ তোমারে বাঁচাইছে, কিন্তু দুধের বাচ্চাটারে কেমনে তুমি বাঁচাইছো? তোমার বুকের দুধ তো শুকায়া গেছে, 21 দিন তো বুকের দুধ থাকার কথা না, তুমিও তো কোনো খানা পাও নেই, অন্ধকারে আটকা পড়েছিলা, বাচ্চাটারে তুমি কেমনে কি করছো? তখনই মায় কান্দের কয় ডাক্তার আমার 10টা আঙ্গুলের দিকে তাকায় দেখো, একটা আঙ্গুলের মাথাও নাই। আমি যখনই দেখছি আমার বুকের দুধ শুকায় গেছে, আমার বাচ্চাটা আর যখন জিহ্বা বাইরে যাইতেছে কিছু পানির জন্য, দুধের জন্য, তখন আমি মা আমার আঙ্গুলটারে কামড় দিয়া কেটে ফেলছি। আঙ্গুলের মাথাটা কাটার পরে যে রক্ত বের হয়েছে, সেই রক্ত খাওয়ায়া খাওয়ায়া বাচ্চা টিকায় রাখছি। 10টা আঙ্গুলের ভিতরে একটা আঙ্গুলের মাথাও নাই, একটা আঙ্গুলের মাথাও নাই। কামড় দিয়ে আঙ্গুলের মাথা ফালাইয়া দিছি, রক্ত খাওয়াইছি, রক্ত। এজন্য রে ভাই একটু দিলটা মনটা নরম করে কথাটা বুঝো যুবক, একটু দিলটা নরম করে কথাটা বুঝো। এই পাশেই কিন্তু তোমার আদরের আবা, আদরের বাবা, আদরের মা, এই পাশেই কিন্তু তোমার দাদা, এই পাশেই কিন্তু তোমার দাদি, তোমার ভাই, তোমার বোন। মায়ার মানুষগুলা ঘুমায় আছে, মায়ার মানুষগুলা তারা ঘুমায় আছে। একটু খেয়াল করে শোনো, মন দিয়ে শোনো। কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা শোনাই। রিকশাওয়ালা বাবা, একমাত্র ছেলে সন্তান, স্বপ্ন নিয়ে লেখাপড়া করাইতেছে বাবা, রিকশা ভাই।
ছেলের স্কুলে নিয়ে যায়, স্কুল থেকে আবার বাড়িতে আনে। এইভাবে ছেলের নিয়ে মা বাবার কত স্বপ্ন, মার মনে কত স্বপ্ন, আমার ছেলেটা একদিন বড় হবে, বহুত বড় চাকরি করবে, আমাদের অভাব দূর হবে। মার মনে কত স্বপ্ন। আল্লাহ রসুল কয়ে, শোনো মারে বাবারে যদি বৃদ্ধ বয়সে তুমি তুলে তুলে খাওয়াও, নিজের হাতে বাপ মার পায়খানা পরিষ্কার করো, তবুও বাপ মার ঋণ সুদ হইতো না। শিশুকালে তোমার মা তোমার পায়খানা পরিষ্কার করছে ঠিক, কিন্তু দিলের ভিতরে নিয়ত ছিল, আল্লাহ তুমি আমার সন্তানরে ওলি বানাইও, বাদশা বানাইও, 1000 বছর হায়াত দিও। আর তুমি যে আজকে তোমার পুরা মা বাবার পায়খানা পরিষ্কার করো, দিলের ভিতরে মার জন্য বাবার জন্য 1000 বছর হায়াতের দোয়া নাই।